প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও নাকি ধান ভাঙে। কতটুকু সত্য জানি না, তবে মহিলাদের কিসমতটা কিন্তু এরকমই হয়, কম বেশি আমরা সবাই জানি। কারণ হচ্ছে আপনি যতই যাই করেন কি না, বেলা শেষে কিন্তু আপনাকে রান্না করতে হবে, বাচ্চা সংসার সব সামলাতে হবে, এভরিথিং। আসসালামু আলাইকুম। ভিন্ন একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পারছেন কী নিয়ে কথা বলবো। তো আজকে আমি যে ব্লগ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এখানে দেখতেই পাচ্ছেন যে কেকটা আমার ননদ, একমাত্র ননদ, উনি আমেরিকায় চলে যাচ্ছেন। তার আগের দিনে আসলে ওনার ছেলে বার্থডে ছিল, তো সেই উপলক্ষে যৌথ ফ্যামিলি যে আমাদের যে ঈদ বলেন, যে কোনো ধরনের অনুষ্ঠানগুলো একসাথে করি, সেই ভিডিওটাই শেয়ার করছি অলরেডি। আর সেটার সাথে আপনাদের সাথে কিছু কথা বলবো ইউটিউব প্ল্যাটফর্ম নিয়ে। ইউটিউবে আসলে আমরা যারা কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপলোড করছি, কিংবা ওনারা দিচ্ছেন, আপলোড দিচ্ছেন, আমরা দেখছি, সাপোর্ট করছি, সব কিছু নিয়েই কথা বলবো আজকে। কারণ হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনি যখন আসবেন, তখন আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, আপনার যদি 100 সাবস্ক্রাইবার থাকে, আপনাকে ওখান থেকে 30 জন সাবস্ক্রাইবের কথাটা বাদ দিয়ে বলতে হবে যে আমাকে 70 জন সাবস্ক্রাইব করেছে। কারণ হচ্ছে আপনার 100 সাবস্ক্রাইবের মধ্যে 30 জন থাকবে না, এটা আপনাকে ধরেই নিতে হবে। কারণ আপনি যদি ধরে নেন আমাকে সাবস্ক্রাইব করেছে, তাহলে আমি আমারটা কেন উঠিনি, এটাকে যদি ধরে নেন তাহলে কষ্ট পাবেন। তো দেখতেই পাচ্ছেন যে কথাটা বললাম, মা যেখানেই থাকুক সন্তানকে খাওয়া দাওয়া থেকে শুরু করে এভরিথিং, তার যে দায়িত্ব সেটা কখনোই এড়িয়ে যেতে পারে না। কারণ সন্তানের খাওয়া বলেন, সন্তানের ঘুম, সংসারের টুকিটাকি কাজ সব মিলেই কিন্তু আমাদের মেয়েদের জীবন। আর মেয়েদের কোনো স্থায়ী কোনো বাড়ি নেই, ঘর নেই, যেখানে বলতে পারেন মানে বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পরে স্বামীর বাড়ি, এরপরে ছেলের বাড়ি, এরপরে কবরের বাড়ি। তো এভরিথিং মিলিয়েই এই কথাগুলো বলছি। কারণ যে মাছ যখন যেই পুকুরে আপনি ছাড়েন না কেন, তখন কিন্তু ওইটাই তার বাড়ি হয়ে যায়। মেয়েদের অবস্থাটাও কিন্তু সেম। আপনি যতই চাই করেন না কেন, তাদের অবস্থাটা কিন্তু আপনি কখনোই বদলাতে পারবেন না। আপনি দেশের প্রধানমন্ত্রী কিংবা পুলিশ কিংবা যে কোনো ধরনের আপনি কাজে থাকেন না কেন, বেলা শেষে কিন্তু ঘরের রান্না বান্না, সংসার, খাওয়া দাওয়া এভরিথিং কিন্তু আপনাকেই মেনটেন করতে হবে। এখানে পুরুষ মানুষের কোনো ভূমিকা আছে বলে আমি মনে করি না, খুব কমই থাকে, হাতে গোনা 2-1 জন ছাড়া। তো দেখতেই পাচ্ছেন রোস্ট রান্না করছি। এই রান্না করতে করতে আপনাদের সাথে আমি আমার এই আজকের যে ভিডিওর যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো সেগুলাই বলছি। তো এখানে আপনাকে কেউ সাবস্ক্রাইব করেছে কিংবা 2-1 দিন পরে আনসাবস্ক্রাইব করে দিয়েছে, এরকমটা আপনাকে ধরা যাবে না। কারণ হচ্ছে এই জিনিসটা বাদ দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল পাবেন। আপনার কর্ম যদি ভালো হয়, ফলটাও ভালো পাবেন, এটাই আপনাকে ধরে নিতে হবে। আর আসলে কি, প্রত্যেকটা মানুষের মানে নিজস্ব লাইফস্টাইল বলেন, নিজস্ব যে চাওয়া পাওয়া, এগুলো কিন্তু মানে পার্সোনালি নিতে গেলে কিন্তু আপনি সবসময় কষ্ট পাবেন। আপনি এই পৃথিবীতে কারো কাছ থেকে কোনো কিছুই আশা করবেন না। কে আপনাকে কি দিল, কে আপনাকে কি খাওয়ালো, এগুলো কখনোই ধরবেন না। এগুলো যদি না ধরেন তাহলে আপনি কষ্ট পাবেন না। তো ইউটিউব, ফেসবুক বলেন, এইসব প্ল্যাটফর্মে কিন্তু কাজটা এরকম। আপনি যদি এই প্ল্যাটফর্মে কোনো কিছু করতে চান, আমি আপনাকে বলবো অবশ্যই আপনার সাবস্ক্রাইবের এরিয়াটা 30% মানে 30 মানে আপনি সবসময় যদি 100 থাকে, আমি ওখান থেকে বলবো 30 জনকে বাদ দিয়ে 70 জনের এরিয়াটাই ধরতে হবে। এমনকি ভিডিও আপনাকে আপনার আল্লাহ যদি আপনার কিসমতে যদি রাখে, আপনি ইনশাল্লাহ এই প্ল্যাটফর্মে আপনি সফল হবেনই। কারণ পরিশ্রম কখনোই আপনার, কেউ পরিশ্রম করে তার ফল পায় না এরকম খুব কমই হয়েছে। কারণ হচ্ছে আপনি শ্রম দিবেন, শ্রমের মর্যাদা আপনি অবশ্যই পাবেন, কিন্তু তার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যটাই হচ্ছে সবচাইতে বড় মাধ্যম। তো মনে কষ্ট নিয়ে অনেক আপুরা বলেন, অনেক ভাইয়ারাও বলেন, তো এই জন্যই বলবো আপনারা কখনো মনে কষ্ট নিয়ে এই জিনিসগুলোকে কখনো ধরবেন না। কারণ এই প্ল্যাটফর্মে আপনার মানে আজকে আপনার
100 জন আছে, কালকে দেখবেন সকালে উঠে 30 জন নাই। এটাই হলো বাস্তব সত্য কথা। তো যখনই আপনি ভিডিও আপলোড করেন, অবশ্যই সবচাইতে বড় যে ফ্ল্যাশ পয়েন্ট ধরে রাখবেন সেটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি অপরের ভিডিও না দেখেন, আপনার ভিডিও কেউ দেখবে না। আপনার অপরের ভিডিও আপনাকে দেখতে হবে, সুন্দর একটা কমেন্ট করতে হবে, লাইক দিতে হবে। আর এখন ইউটিউবে যে একটা সিস্টেম আমার চোখে পড়েছে, আর জানি না সবার চোখে পড়েছে কি না, যে আমি কারো ভিডিও দেখছি কিন্তু বাট এটা কিন্তু দেখা যাচ্ছে না এখন, এরকম একটা আছে। তো কমেন্ট মানে লাইকটা দিলে কিন্তু লাইকটা শো করবে, কিন্তু ভিডিওটা দেখেছেন কি না সেটা শো করবে না। তো অতএব বলবো, যখনই যে কোনো ভিডিও দেখেন অবশ্যই সবার আগে এখানে আপনি একটা সুন্দর লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যদি কারো ভিডিও ভালো লাগে, যেমন আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যে কিছুটা সবজি রান্না করছি। আর ভিডিওটা কিন্তু আমি আজকে কোনো স্ট্যান্ড ব্যবহার করি নাই, আমি এটা সম্পূর্ণ এই ভিডিওটা করার সময় হাত দিয়েই করেছি, কারণ হাতে ভিডিও করতে গেলে নড়াচড়া হবে, ক্ষমার দৃষ্টিতে নেবেন আপনারা। ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে হবে সবার আগে, আপনার কোয়ালিটি, আপনার থাম্বনেল, আপনার মানে নিজস্ব যে যদি ভয়েস দেন তার সব কিছু মেনটেন করে কিন্তু সুন্দর মানে কন্টেন্ট যেটা বলে, আপনি যদি সুন্দর কন্টেন্ট দর্শকদেরকে উপহার দেন তাহলে আপনাকে দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবে, এমনকি আপনার ভিডিও দেখবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে অবশ্যই অপরের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে কমেন্ট করে যদি আপনি করতে পারেন তাহলে আপনারটা ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। আর এই প্ল্যাটফর্মে আপনি যদি মনে করেন যে আমি এর ভিডিও কেন দেখব, এখানেই হচ্ছে সবচেয়ে অনেক বড় একটা ভুল আমাদের। কারণ এখানে এই জগৎটাতে গিভ অ্যান্ড টেক, আপনি আমার ভিডিও দেখলে আপনার ভিডিও কিন্তু অন্যরা দেখবে, কিংবা আমি আপনার ভিডিও দেখলে আমার ভিডিওগুলো অন্যরা দেখবে। এই প্ল্যাটফর্মটাই হচ্ছে এরকম। তো এই প্ল্যাটফর্মে যারাই কাজ করবেন এটা ব্রেনে রাখবেন। দেখতে পাচ্ছেন টমেটো টকও রান্না করেছি তেঁতুল দিয়ে, যদিও এই রেসিপিটা এখনও আপনাদের সাথে শেয়ার করা হয় না, সবজি রান্না করেছি। তো এই যে রান্না বান্না বলেন, সব বলেন, এভরিথিং, এগুলো কিন্তু মেয়েদেরই কাজ, এগুলো কিন্তু পুরুষের কাজ না। আর আশা জিনিসটা আমি মনে করি পৃথিবীতে আপনি কারোর কাছ থেকে কোনো কিছু আশা করবেন না, আশা করলেই আপনি কষ্ট পাবেন, দ্যাটস ইট। কারণ এখানে আপনার আশা জিনিসটা খুবই খারাপ, আমি বলবো। আশা না, একমাত্র আশা রাখবেন আল্লাহর কাছ থেকে। আপনি নিচে, জমিনের নিচে আপনি কারো কাছ থেকে, আসমানের নিচে যারাই আছে, কোনো কিছু থেকে আপনি কখনো আশা করবেন না। আল্লাহর কাছ থেকে সবসময় আশাটা, আপনি সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে আশাটা, যে আমি এই জিনিসটা চাচ্ছি। আল্লাহর দরবারে কোনো কিছুর অভাব নাই, শুধু আপনার চাওয়াটার অভাব আছে। তো দেখতে পাচ্ছেন আমার কই মাছটা অলরেডি ডান, রান্নাবান্না অলরেডি বলতে গেলে ডান হয়ে গিয়েছে, পোলাওটা করছি। তো আশা জিনিসটা আসলে আমাদেরকে ত্যাগ করতে হবে। আল্লাহর কাছ থেকে ছাড়া, আল্লাহ ছাড়া আর কারোর কাছ থেকে আমরা কোনো কিছুই আশা করব না। করলে আপনি কষ্ট পাবেন, আর না করলে আপনি কিন্তু কষ্ট পাবেন না, এটাই আমি বলবো। ইউটিউব, ফেসবুক কিংবা যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো কাজে আশাটাকে বাদ দিয়েই করতে হবে আপনাকে। আমি যদি জব করি, তো পাশাপাশি যদি আমি ইউটিউবে ব্লগিং ভিডিও করি কিংবা ফেসবুক ভিডিও আপলোড করি, সেটা হচ্ছে একদমই আমার পার্সোনাল এটা বিষয়। এটা আসলে আমার ভালো লাগা থেকে, আমি আমার এই ভিডিওগুলো যেগুলাই করি আমি আমার ভালো লাগা থেকে করি। আমার ফেসবুক বলেন, ইউটিউব বলেন, এখানে আমার বিভিন্ন মানে ভিডিও বা বিভিন্ন যে এগুলো আমি শেয়ার করি, এখানে যে সব কিছুই আমার সাথে হচ্ছে এমনটা না, এমনটা আপনারা কখনোই ধরবেন না। এটাও এক ধরনের বোকামি। যে স্বামীকে নিয়ে অনেকে দেখি কন্টেন্ট বানানোর সময় স্বামীর নামে বদনাম, তার ফ্যামিলির অন্যান্য মানুষকে নিয়ে বদনাম, এটা তার মানে এই নয় যে এই জিনিসটা আমার সাথে হয়েছে, এরকম না। এই জিনিসটাই আপনারা ধরবেন না প্লিজ। আমি আপনাদেরকে এই জিনিসগুলো সবসময় ব্রেনে রেখে আপনারা ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে আপনাকে ভালো
ভিডিও, ভালো কন্টেন্ট যদি আপনি করতে পারেন, বানাতে পারেন, তাহলে ইনশাল্লাহ একদিন না একদিন আপনি সফল হবেন। এটাই বলবো আমি। তো আমি জানি না কতটুকু পেরেছি কিংবা কতটুকু তুলে ধরতে পারছি আপনাদের সামনে আমার এই ভিডিওর মাধ্যমে আমার জার্নিটা, ইউটিউব জার্নিটা চেষ্টা করি। তো এটাকে আপনারা মানে জানি না কোন দৃষ্টিতে নেবেন, যদি কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও কোয়ালিটি এমনকি কথা বলার যে স্টাইলটা, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে কাউন্ট হয়। কারণ দর্শক আপনি কীভাবে ভিডিও করছেন, কি বলছেন, এভরিথিং কিন্তু তারা কাউন্ট করে। যারা ভালো দর্শক, যারা ভালো মনের দর্শক, তাদের কথাই বলছি। আর ইউটিউব প্ল্যাটফর্ম মানে ইউটিউব যে প্ল্যাটফর্ম, এখানে কিন্তু আপনার কন্টেন্ট আপলোড করার আগে অবশ্যই সবচাইতে মাথায় আগে রাখতে হবে, আমাকে অন্যের ভিডিও দেখতে হবে, তাহলেই কিন্তু আপনারটা দেখবে, এমনকি আপনার পাশে মানুষ থাকবে। আমাকে অন্যকে সাপোর্ট করতে হবে। অনেকে আছেন আমি সাবস্ক্রাইব করেছি কিংবা সে করেছে, একদিন কিংবা দুদিন পরে ওগুলো উঠিয়ে নিচ্ছেন। তো এই ধরনের মন মানসিকতাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আরে ভাইরে, একটা ইউটিউবে একটা সাবস্ক্রাইবে কী এমন আসে যায়? এটা আপনি করে রেখে দিলেও বা কি, না রেখে দিলেও বা কি, এটা তো আমি মনে করি আপনার লাভ ছাড়া ক্ষতি হচ্ছে না এখানে। আপনি ইউটিউবে ভিডিও আপলোড করেন, রেগুলার যদি আপনি কন্টেন্ট আপলোড করেন, তাদেরকেই বলবো আমি এই কথাগুলা। তো সব মিলিয়ে অনেক কথাই বললাম। আপনারা সাবস্ক্রাইবার বলেন, কন্টেন্ট বলেন, সব দিক দিয়ে কিন্তু আপনারা আশাটা রাখবেন না। আশা রেখে কোনো কাজ করতে গেলে আপনি কষ্ট পাবেন। আশা না রাখলে কিন্তু আপনি কষ্ট পাবেন না, সব কিছু স্মুথলি হয়ে যাবে দেখবেন। প্রথম আমি নিজেও অনেক কষ্ট পেতাম, যখন কেউ আমার সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিচ্ছে ভিডিও, মানে ভিডিওগুলো হয়তো ওভাবে দেখছে না এগুলো। এখন আর আমি এগুলো নিয়ে এত একটা মাথা ঘামাই না। আমি চিন্তা করি আমার কন্টেন্টটা কীভাবে ভালো করা যায়, আমার যে সাবস্ক্রাইবার, যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি, তাদেরকে কীভাবে রেগুলারলি তাদের ভিডিওগুলো দেখে তাদেরকে যে কীভাবে সাপোর্ট করা যায়, এগুলাই চিন্তা করি। তো যাই হোক, আমার রান্না বান্না এভরিথিংই আপনাদের সাথে শেয়ার করলাম। তো রান্না বান্না শেষ, খাওয়া শেষ। এটা কিন্তু বিকালের একটা নাস্তার অ্যারেঞ্জমেন্ট চলছে। তো আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না। যদি ভালো লাগে একটা করে লাইক দেবেন, কমেন্ট করবেন। কোনো অংশ ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। এই যে চিকেন পাই করলাম বাচ্চাদের জন্য, আর চা হচ্ছে আমাদের জন্য। চা প্রেমিক বাংলাদেশি মানুষ আমরা, বাহিরের মানুষও চা পছন্দ করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, সবার জন্য শুভকামনা, দোয়া রইল। আসসালামু আলাইকুম।